এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো থেকে, এই সম্পর্কে আমার একটা কথা বলতে হবে, দুইটা কথা বলতে হবে। হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে, জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধা প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন, নির্দেশদাতা, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান, দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে। বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে। যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হল 25শে মার্চ 1971 সাল, বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না, কোথায় যাবে, কি করবে, কি সিদ্ধান্ত নেবে। সেই সময়ে 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। সশস্ত্র সংগ্রাম শুরু হল, মুক্তিযুদ্ধ শুরু হল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা।